এই মুহূর্তে সবথেকে বড় খবর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে। গতকালই আপনাদেরকে জানানো হয়েছিল কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলাটি করেছেন বিশিষ্ট আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এই মামলাটি গ্রহণও করেছেন, কিন্তু কবে এই মামলার শুনানি হবে সেটা নিয়ে গতকাল কোনো রকম জানানো হয়নি হাইকোর্টের তরফে। তবে আজকে জানা যাচ্ছে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে কুণালের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলাটি শোনা হবে। তবে কোন বিচারপতির এজলাসে এই মামলাটি উঠবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের তরফে, এমনটাই পরিষ্কারভাবে জানানো হচ্ছে। অন্যদিকে কুণাল ঘোষ একের পর এক মন্তব্য করেই চলেছেন, যার জন্য তিনি একেবারেই ক্ষমাপ্রার্থী নন বলে সেটাও তিনি বারংবার দাবি করেছেন। মেনলি এই ঘটনাটা ঘটেছিল কুণাল ঘোষের যে বক্তব্যটিকে নিয়ে, সেটি হচ্ছে আরজি করের আন্দোলন নিয়ে। কুণাল ঘোষ তৃণমূল নেতার এই দাবি, যদি কেউ দাবি করে থাকেন আরজি কর কাণ্ডের সঙ্গে একা সঞ্জয় রায় জড়িত নন, তাহলে তাদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছিলেন, যারা বলছেন আসল অপরাধী এখনও আরজি করে লুকিয়ে রয়েছেন, স্পষ্ট বলছি তদন্ত শেষ হয়েছে। কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, সিবিআই মান্যতা দিয়েছে, শিয়ালদহ আদালত শাস্তি দিয়েছে। তবে আজ যারা রাস্তায় নেমে বলছে আসল দোষী, আসলে তারা সঞ্জয়কে বাঁচাতে নেমেছেন। এখানেই না থেমে কুণাল আরও বলেছিলেন, এরা ধর্ষককে বাঁচানোর লোক, খুনিকে বাঁচানোর লোক। এই কথাটা যারা বলছেন আসলে আসল অপরাধী লুকিয়ে রয়েছে, তার মানে আসল অপরাধী কে সেই প্রমাণ তাদের কাছে রয়েছে। কি যে বা যারা এই মন্তব্য করবেন তাদের অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা করা উচিত। এই বক্তব্যের পরেই ক্ষেপে ওঠে সাধারণ মানুষজন। তারপরেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। আগামী বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি রয়েছে।